সকাল সকালই ডাল চচ্চড়ি দিয়ে রান্না শুরু করে দিলাম আর আজকের ব্লগটাও শুরু করে দিলাম। তো আজকে সকালে খাবারে থাকবে ডাল চচ্চড়ি আর তার সাথে থাকবে দুধ কচু পাতার ডগা দিয়ে আলু দিয়ে ভাজি। তো এই তো আমার ভাজিও রান্না শেষ, এদিকে ডাল চচ্চড়িও রান্না করা শেষ। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো দেখুন সাঙ্গপাঙ্গ নিয়ে ছুটছি কোথায় বলুন তো। তো আজকে আমরা যাচ্ছি বেড়াতে। আর এই তো যেতে যেতে রাস্তায় দেখলাম শাপলা ফুল ফুটে আছে, লাল শাপলা। আর এই তো সাজুগুজু করে চলে এলাম দাওয়াত খেতে। এই তো দিদির বাড়িতে এসেছি দাওয়াত খেতে, দিদির ছেলের জন্মদিন ছিল, তার জন্য আমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল। এই তো ঘরে এসে সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। এখানে মা ছিল, দিদি ছিল, পিসিরা ছিল, সবার কাছ থেকে আশীর্বাদ নিয়ে নিচ্ছি। আর অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, তাই এই তো সবার সাথে কথা বলে নিচ্ছিলাম, একটু গল্প করে নিচ্ছিলাম, চা খেয়ে নিলাম এই ফাঁকে। আর এই তো পরে ডাকা হলো বাইরে, বাইরের দুয়ারে যেহেতু কেক কাটা হবে, তাই এখানে সায়ন সম্পর্কে কিছু বলা হচ্ছিল। আর সায়ন হচ্ছে যার জন্মদিন ছিল তার নাম, আর সায়ন হচ্ছে আমার দিদির ছেলে। এই তো সায়নের ছোট বোন নাচ করছে, এখানে দুইটা নাচ ছিল, একটা সায়নের ছোট বোন করেছে আর একটা সম্ভবত তার দিদি করেছে, আমি তাকে চিনি না। তো ভালোই লেগেছে অনুষ্ঠানটা, সারাদিন আমাদের খুব ভালো আনন্দে কেটেছে। এই তো আমরা চারজন এক সারিতে বসেছিলাম, তখন একটু ভিডিও করে নিলাম দিদিদের সাথে। এই তো আমার 3 দিদি আর আমি তাদের একমাত্র ছোট বোন। আর এই তো সায়নের বড় দিদি নাচ করছে এখানে, নাচগুলো সুন্দরই হয়েছে, তো তাদের প্রোগ্রামটাও খুব সুন্দর হয়েছে। নাচ করা শেষ, এবার কেক কাটার পর্ব। এই তো কেকটাও বের করে নিয়েছে আর ডেকোরেশন করে নিয়েছে, কেকটা অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব মজা লেগেছে। এদিকে এই তো ছবি তোলা শুরু হয়ে গেছে, সবাই একে একে ছবি তুলে নিচ্ছে। ছবি তোলার পরে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হবে আজকের কেক কাটা অনুষ্ঠান। যারা যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করতে। একটা ভিডিও 30 মিনিটের করে হয়, সেই ভিডিওটাকে কাট করতে করতে 5 মিনিট 6 মিনিট বানাতে হয়। এটা তার সাথে তো রয়েছে ভয়েস দেওয়া, ভয়েস দিতে গেলে একটা ভিডিওতে মিনিমাম 4 ঘন্টা লাগে। আমার লাগে, আমি জানি না অন্য কারো লাগে কিনা, যেহেতু আমি নতুন তাই আমার ভয়েস দিতে একটু সমস্যা হয়, অনেক কাট করে তারপরে আমার ভয়েস দিতে হয়। এত কষ্ট করে ভিডিও এডিট করে ছাড়ার পরেও আমার ভিডিও কাট হয়। আমি অনেক চেষ্টা করেছি এই কাটটা যেন না হয় সেটার ব্যবস্থা করতে, কিন্তু কিছুতেই করতে পারছি না। সব ভিডিও ছাড়লেই, লং ভিডিও ছাড়লেই কাট হয়। আর এই তো কথা বলতে বলতে দেখুন এদিকে আমরা মামিয়েরা কত ভালোবাসা আদান প্রদান করছিলাম। এই তো কেক কাটা শেষ, কেক খাওয়া হয়ে গেছে, এবার সবার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার পালা। সায়ন সবার কাছ থেকে একে একে আশীর্বাদ নিয়ে নিচ্ছে। আমরা এই তো এদিকে আশীর্বাদ দিয়ে ঘরে এসেছি। ঘরে আসার পরে মেয়েরা দেখুন কি সুন্দর করে নাচ করছে, তাদের নাচতে অনেক ভালো লাগে। তো গান ছাড়া ছিল তাই তারা বাইরে এত হট্টগন্ডগোল, তার সাথে অনেক মানুষ আছে বলে তারা লজ্জা পাচ্ছিল, তাই তারা ঘরের ভিতরে নাচ করছে। এই তো ছোট মেয়েটা দেখুন কি সুন্দর করে নাচ করছে, ছোট মেয়েটা অনেক আনন্দ করেছে আজকে। আর এই তো সাথে সাথে খাবার দেওয়া শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে খেতে। তো এখানে আমাদের মাও বসেছে, তাই একটু ভিডিও করে নিলাম। আর এই ফাঁকে আমরাও একটু গল্প করে নিলাম, সবাই মিলে, সব বোনেরা মিলে বসেছিলাম গল্প করতে। এই তো এদিকে আমার মেয়ে দেখুন তিরিং বিরিং করেই যাচ্ছে, আর আমিও ফাঁকে একটু ভিডিও করে নিলাম সবার সাথে। তো এই সুযোগ আর পাবো না হয়তো, তাই। এই তো সবকিছু শেষ, এবার খাওয়া দাওয়ার পালা, যেহেতু বিকালে আমার ডিউটি আছে তাই আবার ডিউটিতেও যেতে হবে। আর এটা ছিল শুক্রবারের একটা ব্লগ। যেহেতু বলেছি যে একটা ভিডিও এডিট করতে প্রায় আমার 3-4 ঘন্টা সময় লাগে, কোনো কোনো সময় আছে যে 2-3 দিনও সময় লেগে যায়, আমি ভিডিও এডিট করতে পারি না। আর এই তো বড় পিসি এসেছে, এসে তার নাতিনকে হাত ধুয়ে দিচ্ছিল। ঠাকুমা নাতিনের এই দুষ্টু মিষ্টি মুহূর্তটাকে বন্দি করে রাখলাম ক্যামেরায়। আর এই তো এখানে খাবার দিয়ে দিয়েছিল, খাবারের মেনুতে ছিল পোলাও ভাত, মুরগির রোস্ট, সাথে ছিল বেগুনি, মাছ ভাজা, আর তার সাথে ছিল শূকরের মাংস। তো খাবারগুলো খুবই মজা হয়েছে, সাথে শেষ পাতে ছিল মিষ্টান্ন, অনেক অনেক মজা হয়েছে। সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কাটিয়েছি। আর দাদা বলছিল যে আমি কেন দেরি করে গেলাম, আমি যদি ব্লগ করি তাহলে প্রথম থেকেই থাকতে হবে, এর জন্য দাদা আমার উপর একটু রাগ ছিল। তো আশা করি এই ভিডিওটা ছাড়ার পর দাদা আর আমার উপরে রেগে থাকবে না। আর এই তো আসার সময় হেঁটে হেঁটে আসছিলাম, তখন এই তো বাড়িটার সামনে কি সুন্দর মাধবীলতা ফুটে আছে, দেখে একটু ভিডিও করে রাখলাম। আর এই তো বন্ধুরা, কবে আমি ফেসবুকের টাকায় এরকম একটা বাড়ি করতে পারবো বলো তো একটু কমেন্ট করে। আর সবাই দোয়া করো যাতে আমি এরকম একটা বাড়ি দিতে পারি ফেসবুকের টাকায়। আর ফেসবুক যে ইনকাম দিচ্ছে এখন, মনে হয় না এই ইনকামের টাকা দিয়ে আমি এরকম একটা বাড়ি দিতে পারবো। যদি অবশ্যই স্টার সেন্টার বন্ধুরা আমাকে হেল্প করে তাহলে মনে হয় দিতে পারবো। তো সকল স্টার সেন্টার বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, আর আমার সকল
ফেসবুক বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এতে দেখো কত সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে। আর এই তো টুকু করে হাই হিল পরে হেঁটে হেঁটে যাচ্ছি। তো পায়ের তো 12টা বেজে গেছে, পায়ে ফোস্কা পড়ে গেছে। আর এই তো কি সুন্দর ভিউগুলো, তাই একটু রেখে দিলাম তোমাদের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করো। এই তো রাতে দেখো কি সুন্দর অঝরে বৃষ্টি পড়ছিল। এত বৃষ্টি মনে হয় এবার এই প্রথমই হয়েছে, এত এত মানে বৃষ্টি হচ্ছিল। আর এই তো বাচ্চাদেরকে আম কেটে দিয়েছিলাম, আর আমটা দেখো আমার হাতের থেকেও কত বড়। আমগুলো বড় হলেও বেশি মিষ্টি না, তবে বাচ্চারা খুব মজা করে খেয়েছে, সবাই মিলে একসাথে খেয়েছে, তাই এই তো সবাই মিলে খাচ্ছে। তো ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে।